তিনি মঞ্চে দাঁড়িয়ে বলেন গুপ্ত গুপ্ত, হ্যাঁ গুপ্ত গুপ্ত। ওনার মতো একজন জাতীয় নেতার মুখে আমরা এই ধরনের তৃতীয় শ্রেণীর রাজপথের বিএনপি কর্মীদের ভাষা আশা করি নাই। উনি যখন বাংলার মাটিতে রাজনীতি করব না এই মুচলেকা দিয়ে লন্ডনে পালিয়ে গিয়েছিলেন, আমরা ওনাকে গুপ্ত বলি নাই। উনি যখন লন্ডনের মাটিতে বসে ভিডিও কলে রাজনীতি করেছেন লুকিয়ে থেকে, ওনাকে আমরা গুপ্ত বলি নাই। উনি যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বালুর ট্রাক দিয়ে আটকে রাখা হয়েছিল, তাও দেশে না এসে বিদেশ থেকে আহ্বান জানিয়েছিলেন, ওনাকে আমরা গুপ্ত বলি নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যখন গ্রেফতার করে তিলে তিলে জেলখানায় অত্যাচার করা হয়েছিল, উনি তাও দেশে আসেন নাই, লুকিয়েছিলেন লন্ডনে, ওনাকে আমরা গুপ্ত বলি নাই। ফ্যাসিস্ট শেখ হাসিনা অগাস্ট মাসের 5 তারিখ পালিয়ে গেলেন, তারপরে উনি দেশে আসতে পারলেন না। 16 মাস সময় লাগলো ওনার দেশের মাটিতে পা দিতে। উনি লন্ডনে বসে বললেন দেশে আসার সিদ্ধান্ত নাকি ওনার একার না, কার কার সিদ্ধান্তে উনি চলেন, কোথায় কোথায় মুচলেকা দিয়ে নিজ মাতৃভূমিতে নামতে হয় সেটা উনি পরিষ্কার করেন নাই। ওনাকে তো আমরা গুপ্ত বলি নাই। ডিসেম্বর মাসের 25 তারিখ বাংলাদেশের মাটিতে নেমেছেন শুধুমাত্র নির্বাচনে অংশগ্রহণ করার জন্য, দেশপ্রেমের জন্য নয়। ক্ষমতার মসনদকে ভালোবাসেন, যিনি দেশকে ভালোবাসেন না তিনি প্রমাণ করেছেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এই নিরাপদ বাংলাদেশে আসতো না, 16 মাসের বেশি সময় লাগে, তাও ওনাকে আমরা গুপ্ত বলি নাই। ডিসেম্বর মাসের 25 তারিখ দেশে নেমে উনি বলেছেন আই হ্যাভ আ প্ল্যান। সেই প্ল্যান কি সেটাও খুলে বলতে পারছেন না, গোপন প্ল্যান, তাও আমরা তাকে গুপ্ত বলি নাই। উনি মঞ্চের মধ্যে দাঁড়িয়ে জামাত এবং শিবিরকে উদ্দেশ্য করে বলেন গুপ্ত। আমাদের উচিত ছিল ওনাকে গুপ্ত বলা, কিন্তু রাজনৈতিক শিষ্টাচারে আমরা একটা জাতীয় মঞ্চ থেকে গুপ্ত বলতে পারি না। এটা জনাব তারেক রহমানকে শিখতে হবে। এই